হাজার হাজার পুলিশ বাহিনীকে এই ইউনূসের মেট্রিকুলার ডিজাইনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে এবং পুলিশের লাশ, গর্ভবতী পুলিশ বোনের লাশ লটকিয়ে ল্যাম্প পোস্টে রেখেছে। অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অনির্বাচিত জবরদখলকারী ফ্যাসিস্ট খুনি ইউনূস সরকারের প্রতিবাদে এবং তার পদত্যাগের দাবিতে দ্য ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল স্তরের, আমাদের সহযোগী সংগঠন সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা আজকে ট্রাফালগার স্কয়ারে সমবেত হয়েছিলাম। আমরা ট্রাফালগার স্কয়ারে সমবেত হয়ে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা র্যালি করে, তার পদত্যাগের দাবিতে র্যালি করে আমরা পার্লামেন্টের সামনে এসেছি। আমরা এই ব্রিটিশ এমপি, মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক সম্প্রদায়, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বিভিন্ন কর্মকর্তাদেরকে আমরা জানান দিতে চাই, এই ফ্যাসিস্ট খুনি ইউনূস রেজিমের আন্ডারে বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, বাংলাদেশের প্রেস ফ্রিডম আন্ডারে থাক, বাংলাদেশের নো রুল অফ ল, এনার্কি, মব ভায়োলেন্স এসকেলেটেড। আমরা জানান দিতে চাই আজকের বাংলাদেশে এই হিউম্যান রাইটস ভায়োলেশনের মধ্য দিয়ে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে। প্রায় 3,66,000 আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের, মুক্তিযোদ্ধাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা সাংবাদিক ভাইদের যারা কথা বলে, যারা সত্য কথা বলে, তাদেরকে গ্রেফতার করা হয়। প্রায় 266 জন সাংবাদিক ভাইদেরকে হত্যা করা হয়েছে। প্রায় 14 জন রেনাউন্ড সাংবাদিক এখন জেলের কারাগারে। বিবরঞ্জন সরকার, তুহিন সহ অনেক সাংবাদিক ভাইদেরকে হত্যা করা হয়েছে। তাদের অপরাধ, তাদের সত্য কথা বলে। এবং আজকের হাজার হাজার পুলিশ বাহিনীকে এই ইউনূসের মেট্রিকুলার ডিজাইনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে এবং পুলিশের লাশ, গর্ভবতী পুলিশ বোনের লাশ লটকিয়ে ল্যাম্প পোস্টে রেখেছে। তাদের কোনো বিচার করা যাবে না, ইনডেমনিটি দেওয়া হয়েছে। আমরা এই সকল হত্যাকাণ্ডের, সন্ত্রাসের, অগ্নিসংযোগের প্রতিবাদ জানাতে চাই। আমরা বিশ্ববাসীকে জানান দিতে চাই, আসুন বিশ্ব সম্প্রদায় এবং মানবিক সম্প্রদায় যারা রয়েছেন, আপনারা আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ান এবং বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে একাত্ম হয়ে এই বাংলাদেশকে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য এবং জ্বালাও পোড়াও প্রতিবাদ থেকে আমরা বাংলাদেশকে বের করে আনতে চাই। আমাদের একমাত্র পথ, বাংলাদেশের মানুষের দাবি এই ইউনূসের পদত্যাগ এবং ইউনূস যদি পদত্যাগ না করে বাংলাদেশের 18 কোটি মানুষ জোর করে তার পতন ঘটবে এবং পতন ঘটিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী, উন্নয়ন সমৃদ্ধির প্রতীক জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবার এই বাংলাদেশকে গড়ে তুলবেন।